ঝগড়া, মান অভিমান, এগুলো তো শুধু বাহানা। সত্যি বলছি, আমি তো শুধু সুযোগ খুঁজি আপনাকে কাছে পাওয়ার। যত সব মন ভোলানো কথা। অনেকদিন পর নিজের বউকে নিজের ঘরে পেয়েছি। এত সহজে ছেড়ে দেব না। অনেক কথা বলার আছে আপনাকে, অনেক। কি কথা? সবার প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো থ্যাংক ইউ। ও মা, আবার থ্যাংক ইউ কিসের জন্য? আমার জীবনটা আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য। আমি তো অপেক্ষা করছি কবে আমরা তিনজনে মিলে এই ঘরে ছুটে বেড়াবো, খুব আনন্দ করব। देखो मेरा मन जलता दिया, जलता दिया, बुझे न पिया, बुझे न पिया, जलता दिया। ই রাম, আবার রং টাইমিং। বলছি সব চুপচাপ, ভিতরে কি হচ্ছে? হ্যাঁ, ভিতরে কোনো চেঁচামেচি ঝগড়া কিচ্ছু নেই। কি হলো বলো তো? সব শান্ত, আমাকে দেখতে হবে। না না না, শোনো, আমরা কিন্তু এখানে বাইরে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওদের পাহারা দেওয়ার জন্য, ব্যাস। অত অত ভেতরে কিছু মারার দরকার নেই। এবার আমার থেকে কেউ আপনাকে আলাদা করতে পারবে না। এবার বাকি সব কাজ ছেড়ে আসল কাজটা করতে হবে। মানে কোন কাজ? বিয়ে। বড় মা, আমার আর আড্ডির বিয়েতে নিশ্চয়ই আর কোনো বাধা নেই। মানে আপনিই বলেছিলেন যেদিন আড্ডি আমার সবটা মন থেকে মেনে নেবে সেদিন এই বাড়িতে বিয়ের কথা হবে। আর কালকে যা হলো তারপর নিশ্চয়ই আপনি আর আপত্তি করার মতন জায়গায় নেই, তাই তো? হ্যাঁ, কাল যা দেখলাম তাতে তো আমার দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসছে না। আর আমার মানতে কোনো দ্বিধা নেই যে আমি খুব ভুল ছিলাম। আসলে রক্তিমকে এত হাসি খুশি দেখে আমার মনে হচ্ছিল যে বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো, কারণ এই মিথ্যে নাটকটা টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কি বলছো মা? আমার তো মনে হচ্ছে, অনিকেত বাবু, আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেই ঠিক হচ্ছে না। মাসিমা, আমি বলছিলাম যে একবার রক্তিমকে জিজ্ঞেস করে নিলে হতো না? আমি ঠিক বুঝলাম না, জিজ্ঞেস করে নেওয়ার কি আছে? রক্তিম যা চাইছে তা তো বলেই দিয়েছে। আর তাছাড়া সই তো, হ্যাঁ, আমি যা সিদ্ধান্ত নেব রক্তিম তাতে রাজি হবে, তাহলে তো হয়েই গেল। বিয়েটা তো হচ্ছেই। ডালি এবার নিজেরটা নিজে বুঝে নেবে। ডালির জায়গা মানে? ডালির আবার কি জায়গা? না, আসলে ডালির যে এই পরিবারে কোনো স্থান নেই সেটা ওকে বুঝিয়ে দিতে হবে না? বিয়ে তো বুঝলাম, কিন্তু বাড়ির সবাইকে কি বলবেন? না মানে মা তো চান না যে আমি আপনার সাথে কোনো রকম সম্পর্কে জড়াই। মা যখন জানবে যে আমার স্মৃতি ফিরে এসেছে এবং সেটা আপনার জন্য, তখন মা আবার আপনাকে সসম্মানে সাদরে এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে। হয়তো জানি মা আপনাকে কতটা ভালোবাসে। মা অ্যাকচুয়ালি আপনাকেই বাড়ির যোগ্য বউ হিসেবে মানেন। ঋতুজাকে তো পরিস্থিতির চাপে পড়ে মেনে নিতে হয়েছিল, কিন্তু এবার খেলা বদলাবে।
ঋতুজা নয়, দেববর্মন বাড়ির বউ হবে আমার যোগ্য সহধর্মিনী, মানে আপনি। বেশ, সই যখন রাজি তখন আর দেরি করে লাভ নেই বল। একটা ভালো দিন দেখে বিয়েটা ঠিক করে ফেললেই হয়। দেখি পাজিতে একটা ভালো দিন আছে কিনা। তবে সই, আমার মনে হয় বিয়েটা এবছরে দেওয়াই ভালো। নতুন বছরে নতুন করে জীবনটা শুরু করুক রক্তিম। আজ সন্ধ্যেবেলায় আমি মা জগদ্ধাত্রীর মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। তোমরা একটু চলো না, বিয়ের আলোচনা আছে। এসো আমার সাথে। চল। মা, তুমি এত সহজে রাজি হয়ে গেলে কিভাবে? মাসিমা, একবার ডালির সঙ্গে কথা বলে নিলে হতো না? কিচ্ছু কথা বলতে হবে না। আর সমু, কেন এত ব্যতিব্যস্ত হচ্ছিস বলতো? হ্যাঁ, দাঁড়া না। আমি যখন বলেছি বিয়েটা হবে, তার মানে হবেই। তবে বিয়েটা হবে রক্তিম আর ডালির, ঋতুজা আর রক্তিমের নয়। মানে এমন একটা ব্যবস্থা করতে হবে যে ঋতুজা জানবে এটা ওরই বিয়ে হচ্ছে, কিন্তু বিয়েটা হবে ডালি আর রক্তিমের। মালবিকা ঋতুজার চোখে ধুলো দিয়ে এই বিয়েটা হবে। কিভাবে? সেটার জন্য আমাদের সকলকে বসে একটা প্ল্যান করতে হবে। কিন্তু এখন এই খবরটা আমাদের দিতে হবে রক্তিম আর ডালিকে। আরে একটু দেখি না প্লিজ। তুমি দেখতে দেখতে যাচ্ছি, প্লিজ যাই। ভিতরে বড়দের বিষয় চলছে গো, ওগুলো দেখতে নেই, ওসব দেখার দরকার নেই। এই যে, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে সবার? বলছি ভিতরে না রিকু আর মিমি আছে, তাই। এই দরজাটা খুলতো, না হলে কিন্তু গুটি গুটি পায় বিপদ আসতে চলেছে। ইয়ে মানে মাসি, তোমরা 1 মিনিট দাঁড়াও, আমি ভেতর থেকে ওদের ডেকে আনছি। হ্যাঁ, ডেকে আনছি মানেটা কি? এই শোনো, দরজাটা খোলা, আমি বলছি। কি ব্যাপার? চোখ বন্ধ করো, চোখ বন্ধ। কি ব্যাপার? এখানে কি করছিস? কি? হ্যাঁ রক্তিম, তোমরা এখানে কি করছো? আমি আর কি মানে আসলে বড়মা, আমরা আমরা এসব কিছু বুঝি না।